রুমে মনে করেন, আমারও কেউ দেয় না, আমিও নেই না। এর দূরে দেখো, আমি এটা খুব বলি, এর জন্য আমার খুব চিন্তা। এটা অগণিত ছেলে পেলে আজকে ভাবতেছে ওর দিলে এটা আছে, কারো বাপের ক্ষমতা নাই আমার কিছু বলবে। আমি হলাম এই এলাকার চাঁদাবাজ, আমি হলাম আমার চুল দেখলেই তো এতের কলজা চুদ্দা পিত্তে হজম হয়ে যাবে, আমার গারফাক দেখলেই তো ওই হজম হয়ে যাইব। কাজেই আমারে থামাবে না, কেউ থামাইতে পারবে না বাপ। তবে মনে রেখো, তোমার বানানেওয়ালা সৃষ্টিকর্তা তিনি তোমাকে থামাই দেবেন। মা জানে, বাবা জানে, গ্রামবাসী জানে ও নেশা করে, জুয়া খেলে, ও নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, কিন্তু ভয়ে বলে না, ভয়ে বলে কি করতে না কি করে, কার মাথা ফাটাই এলায় না, কি কল্লা হালায় দেয় না, ঠ্যাং ভাঙ্গা লায় না। আহা, ঠিক আছে আব্বা, কেউ তো বলতে পারলো না, এই সমাজ সবাই হাত ছেড়ে দিল, অসহায় হয়ে গেল। কিন্তু আখেরাত, কবর, মৃত্যু, পৃথিবীর সব ক্ষমতা একত্র করলেও কি মৃত্যু হবে না? মৃত্যু হবে না? পৃথিবীর সব ক্ষমতার মালিক হলেও মৃত্যু হবে না? তো সেটা ওটা থামাবো কিভাবে? আমরা আল্লাহকে থামাবো কিভাবে? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলছে, আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই? কি ভেবেছো বান্দা? অসংখ্য বান্দা। আল্লাহ যেন প্রশ্ন করছে, যুবক, এই যুবক, তুমি কি ভেবেছ আজ আর তোমার মা বাবা, স্বজন, দেশ, পাড়া মহল্লা তোমার এই পরিমাণ অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, রাত জেগে উলঙ্গ ছবি দেখা, মদ, জুয়া, এই লিপ্ত থাকার পরেও কেউ তোমার উপরে কোনো ক্ষমতা রাখছে না, কেউ সাহস করতে পারতেছে না, কেউ হিম্মত করছে না, কেউ তোমারে ফিরাইবার মতো এই পরিমাণ বুকে সাহস কারো নাই। তা আল্লাহ বলে, নাফরমান, তাহলে কি এই ভেবেছ আর কেউ নাই? আর কেউ নাই? একজন যুবক, শোনো দোস্ত, তামসা করে না, মনোযোগ দিন। আমি জনপ্রিয়তার জন্য আসি নাই, লোক দেখানোর জন্য বলি নাই। পরিচিতি আর জনপ্রিয়তা কোনোটাই আমাদের দরকার নাই। কর্মী কি, আমি ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। হ্যাঁ হ্যাঁ, কাজেই 1 কোটি মানুষ চিনলেও কিছু আসে যায় না, কেউ না চিনলেও কিছু আসে যায় না। আমি এটা কর্মী, আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াইতাম না বলে আপনি রে দেয় কে, তা আমি নেই কই। আমার এক হুজুর ছিল, হুজুরে কারোর রাগ করলে কইতে, যা তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, যখন আমার তো ধরেন নেই রুমে মনে করেন, আমারও কেউ দেয় না, আমিও নেই না। এর দূরে দেখো, আমি এটা খুব বলি, এর জন্য আমার খুব চিন্তা। এটা অগণিত ছেলে পেলে আজকে ভাবতেছে ওর দিলে এটা আছে, কারো বাপের ক্ষমতা নাই আমার কিছু বলবে। আমি হলাম এই এলাকার চাঁদাবাজ, আমি হলাম আমার চুল দেখলেই তো এতের কলজা চুদ্দা পিত্তে হজম হয়ে যাবে, আমার গারফাক দেখলেই তো ওই হজম হয়ে যাইব। কাজেই আমারে থামাবে না, কেউ থামাইতে পারবে না বাপ। তবে মনে রেখো, তোমার বানানেওয়ালা সৃষ্টিকর্তা তিনি তোমাকে থামাই দেবেন। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছে তার উপরে কোনো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভেবেছো বান্দা? তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? তুমি কি ভেবেছো আমি আল্লাহ অক্ষম হয়ে গেছি?
তুমি কি ভেবেছো বান্দা আমি আল্লাহ তোমার উপরে কোনো ক্ষমতা রাখি না? কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দেখায়, এই আমি শুনাই আপনাদের, দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ফাতির 22 নম্বর পারা 25 নম্বর সূরা 35 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু, যদি আল্লাহ প্রতিদিন প্রত্যেক বান্দার নাফরমানির কারণে তৎনগদ ধরতেন যে আজকের বিচার আজকেই করব, এখনকার বিচার আমি এখনই করব, তো মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে আল্লাহর এই জমিনে নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আল্লাহর একটি সৃষ্টি ঘাড় সোজা করে আর জমিনে চলতে পারত না। একটা মিথ্যা বলার পরে, একবার ভিন নারীর দিকে নজর দেওয়ার পরে ফেরেশতা যদি ঘাড় চাইয়া একটা টানা সটকনা মারে, তো আল্লাহ বলে নাফরমান আর কোনোদিন তোর ঘাড় সোজা হবে না। এই যে কোরআন শরীফের আয়াত, আমি চাইলে পারতাম, আল্লাহ বলেন আমি চাইলে পারতাম বানাতে, আমি চাইলে পারতাম, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আমি কেন করছি না? আল্লাহ বলেন বরং আমি আল্লাহই ইচ্ছা করে একটি নির্দিষ্ট বিচারের দিন, হাসরের মাঠ আমি আল্লাহ অপেক্ষা করছি, পিছায় রাখছি, নির্ধারণ করে রাখছি, সেদিন আমি বিচার করব। এই উদ্দেশ্যে আমি আল্লাহ আজকের দুনিয়া ছেড়ে দিই, অক্ষমতার কারণে না, সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে, আমার সিদ্ধান্তের কারণে। আমার এটা সিদ্ধান্ত, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ বলেন পার্থক্যের একটি নির্দিষ্ট দিন আমি ঠিক করে রেখেছি। বাল্লাহুম মাওঈদ, আল্লাহ বলেন আমার বান্দাদের বিচারের জন্য আমি ওয়াদা করে রাখছি নির্ধারিত দিন। আমি ওয়াদা দিচ্ছি বান্দা, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি শুধু রহমান আর রহিম না, আমি মালিক। বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার উপঢৌকন অনেক বড় হয়, বাদশার শাস্তি অনেক বড় হয়। বাদশাহ গিফট দিল অনেক বড় হয়, বাদশাহ শাস্তি দিলেও অনেক বড় হয়। বাদশাহ কাউকে 10 টাকা দেয় না, অতএব বাদশার শাস্তিও একটা থাপ্পড় না। বাদশার পুরস্কার যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়, অনেক। এই জন্য শুনাইলাম দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক হই, নওজোয়ান হই, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছেন বান্দা আজ কিংবা কাল সুনির্দিষ্ট দায়িত্বশীল আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি, তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে। সে আসবেই, তুমি জানো বা না জানো। প্রস্তুত থাকো আর অপ্রস্তুত থাকো, জেগে থাকো আর ঘুমিয়ে থাকো, সুস্থ থাকো আর অসুস্থ থাকো, রাতে থাকো আর দিনে থাকো, একাকী থাকো আর সবার মাঝে থাকো, ক্ষমতার মস্তদে থাকো আর দারিদ্রের কুড়ে ঘরে থাকো, আমি একজন নির্ধারিত দায়িত্ব রাখছি, ওই এসে তোমার মৃত্যু ঘটায়া রূহটা নিয়ে যাবে। এই কথাটা আমি 4টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা সূরাটার নাম। এই সূরার 11, 12, 13, 14 এই 4টা আয়াত আমি পড়ছি। এখন শুধু আপনার করে সংক্ষিপ্ত একটু কথা তর্জমা শোনা। দোস্ত তোমরা তো দাঁড়াইয়া রইলা, মানে চাইতে আইছো তো, চাইছো তো, আর যাও অনকে লেগাইতে হয় না, মানে যদি মনে করো আপনি দেখতে আসছো তো দেখছো আব্বা, এখন গেলেই তো হয় আর কি। আর এমনি তো আমার কত দেখছি, দেখতে দেখতে তিতা তিতা হয়ে গেছে। শাহদিলার বাগ আমি এই অত্র অঞ্চলে সবচেয়ে বেশি যদি কোনো গ্রামে আইসা থাকে তো
তো এখানেই আসছে, ছোট বড় যেই কোনো প্রোগ্রামে, মজলিসে আমাদের। এই জন্য আমার এখন মূলত ওয়াজেরটা, আমার টাইম শেষ মাগরিবের পরে, আমার টাইমে মৌলানা সাহেব বয়ান করছেন, আমি এখন অতিরিক্ত অন্যের হাওলাত টাইমে কিছুটা বলতেছি। তো 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা। এই সূরাটার নাম, এই যে আমরা যে সেজদা দেই, আমরা সেজদা দেই যে এই সেজদা আর কি, এই সূরার নামই সেজদা। সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন ফজরের নামাজে এই সূরাটি পড়তেন প্রথম রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাসনুন আমল, সুন্নাত আমল, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশই ফজরের নামাজে শুক্রবার দিন এই সূরা পড়তেন। অনেক বরকতপূর্ণ সূরা। তো এই সূরার এই 4টা আয়াতে আল্লাহ তাআলা বলেন, সবাই মনোযোগ দিয়ে শোনো, যুবক ভাই তোমরাও শোনো, আব্বা কিশোর ভাই তোমরাও শোনো, প্রত্যেকে নিজের জন্য আলাদাভাবে দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি আমার বান্দাদেরকে শুনান, আপনার উম্মতকে শুনান, ওরা আমারও বান্দা আপনারও উম্মত। তো আপনি বললে দুইটাই হয়ে যাবে, আমার বান্দারও আপনার দিয়ে বলাইলাম, আবার আপনার উম্মত আপনি বললেন, তাইলে একসাথে দুটোটাই আদায় হয়ে যাবে। আমার বান্দা আপনার উম্মত, আপনি বলেন, আপনি বলেন। ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, এই যে মালাকুল মউত, আমরা যে বলি মালাকুল মউত মানে আজরাইল, এই আল্লাহ শব্দটা হুবহু ব্যবহার করছে। ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের সকলকে মৃত্যু ঘটাবে, মৃত্যু ঘটাবে মালাকুল মউত আজরাইল, আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে আমি তাকে দায়িত্ব দিয়েছি, যেই মালাকুল মউত, সে নিশ্চিত তোমাদের প্রত্যেককে জান কবজ করবে, মৃত্যু দেবে। ওই দেখেন ওই ছেলে, দেখেন ওই কি করে, ওই অসভ্য দেখেন, মানে এখানে বসে কোনো আগাও নাই, মাথাও নাই, পূব নাই, পশ্চিমও নাই, হে আপন ভুবনে আছে। কে বলে কি বলে, কিসের আল্লাহ কিসের কোরআন, আমার জীবন আমার মোবাইল। হ্যাঁ, আহ, অনেক ছেলে তোমরা মনে করছো যে জীবনের শেষ কথা, কিন্তু এটা নিশ্চিত কসম আল্লাহ, আজকের 14-16 বছরের যেই সমস্ত ছেলেরা তোমরা আসো, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখো, এই প্রযুক্তি থাকবে না তো তোমগো হায়াত থেকে যাবে, এই আধুনিকতা থাকবে না, কিন্তু তোমার হায়াত ঠিকই থাকবে। আর তোমার হায়াত থাকা অবস্থায় একদিন তুমি কবরে যাবে। আর এই কিশোর যৌবন কালে যে পরিমাণ অশ্লীলতার, বেহায়াপনার এই গুনাহ এই বড় মোবাইলের দ্বারা করছো, আমার বাপ একদিন এই মোবাইলও থাকবে না, ইউটিউব ফেসবুকও থাকবে না, কিন্তু আমল নামার বাম কাঁধে ফেরেশতা যে লিখছে, এই ছবি, নর্তকী, এই জিনা, এই রাত জেগে উলঙ্গ ছবি দেখা, আল্লাহর কসম তওবা না করলে, মালিক মাফ না করলে এগুলো আর মুছবে না, এগুলো আর মুছবে না, এগুলো মুছবে না। প্রিয় নওজওয়ান সেদিন আফসোস করবে যে হায়, মোবাইলও নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই, আমি যেই নর্তকীরে দেখে গুনাহ কামাইছি, ওই নর্তকীও আজ আমার পাশে নাই, ওই নারীও তো আমারে চেনে না, যার জন্য নিজেকে নষ্ট করলাম, ওই নর্তকীও তো আমারে চেনে না, যাকে দেখে দেখে আমি আমার চরিত্র শেষ করলাম। আজ আমি শুধুই জাহান্নাম, আজ আমি বড়ই একা হয়ে গেলাম। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, জালেম নাফরমান নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়ে কামড়াবে, ছিঁড়ে ফেলতে চাইবে, আফসোসে আফসোসে, আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আফসোস, আমি যদি মন্দ লোককে, অসৎ লোককে যদি বন্ধু না বানাই। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার,
ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো, সেদিন কিয়ামতে আখিরাতে জাহান্নামের মধ্যে যখন ফেলা হবে, তখন দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেইভাবে মাছকে এই পিঠ ওই পিঠ করে গরম তেলের মধ্যে যেভাবে চাপ দিয়া দিয়া সেঁক দেয়, ভাজি করে, আল্লাহ বলেন নাফরমান ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার,